আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে, এখন শুধু বাড়িটুকু আছে। তো যদি এক সপ্তাহের ভিতরে যদি এই বাধার ব্যবস্থা না করে, জিও ব্যাগ যদি না দেয়, ইউনো মহোদয় ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। যেহেতু মাননীয় সরকার উনি তো আছে ঢাকায়, আমাদের ভেড়ামারা থানাতে আছে ইউনো মহোদয়, আমরা ওনার কাছে আমরা জোর দাবি করি যেন আমাদের এই বাড়ি ভাঙার ঠেকায়। যদি না ঠেকায়, সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয়, তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। তো আমরা এই জন্য জোর দাবি করি যেন উনি ইউনো মহোদয় সাহেব আসেন, আসি আমাদের এই নদী ভাঙন রোধ করেন। এই জন্য আমরা আজকে এই মানববন্ধন আমরা করছি। পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনও কেউ আসি নাই, এখন সরজমিনে আসি নাই। যদি ওনারা আসেন, এসে যদি তদন্ত করে আমাদের এই ভাঙন রোধ করেন, তাহলে আমাদের বাড়িঘর বাঁচবে, আমরা ছেলেপেলে নিয়ে আমরা আবার এখানে বসবাস করতে পারবো। 72 কোটি টাকার যে কাজটা, এটা হচ্ছে ভেড়ামারা থানা, মিরপুর থানার শেষ সীমানা পর্যন্ত কাজটা চলমান আছে। কিন্তু ভেড়ামারা মিরপুর থানার শেষ সীমানা পর্যন্ত থেকে যে 12 মাইল পাম্প হাউস যে মুন্সিপাড়া, এখান থেকে এখনও 3 কিলোমিটার দূর যদি কাজ বের হওয়ার মতন সময় এখন এই পদ্মা দিবে না। এখন যে পরিস্থিতি দাঁড়ায় গেছে, আপাতত এক সপ্তাহের ভিতরে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এক সপ্তাহের ভিতরে যাতে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করে। আর যদি যে কাজের অপেক্ষা থাকতে হলে পারে, ওই কাজ কবে বের হবে, কবে সময় লাগবে, কিন্তু এই গ্রাম থাকবে না। আপাতত আমরা সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি। আগে মানববন্ধন করেছি, অনেক কিছু করেছি, রাস্তা অবরোধ করেছি, কিন্তু আমরা কোনো ফল পাই নাই। মূলত এখন আগামী সপ্তাহের ভিতরে যদি জিও ব্যাগ না দিয়ে যদি না ফেলানি হয়, তাহলে ভাঙন রোধ প্রতিরোধ যদি না করে, তাহলে গ্রামও থাকবে না, আমরাও থাকবো না। বাধ্য হয় আমরা আবার রাস্তায় দাঁড়িয়ে অবরোধ পালন করতে বাধ্য হব। কোন কোন গ্রাম? এটা হচ্ছে মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকি পাড়া, মুসলিমপুর, এই 3-4টা গ্রাম একদম হুমকির মুখে আছে। 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7 গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত এই আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙনরোধ প্রতিরোধ করতে হবে। পানি উন্নয়ন আমরা ইউনোর মহোদয়ের কাছে একটা দরখাস্ত দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, জনগণের স্বাক্ষরের মাধ্যমে লিখিত দরখাস্ত দেওয়ার পর গতকালকে এসও সাহেব আসছিল, উনি এখানে একটা জায়গা দেখে গেছে, পরিদর্শন করে গেছে। তারপর আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাচ্ছি যে আপাতত আর্জেন্ট জিও ব্যাগ দিতে হবে। এখন আমাদের মূল দাবি আর্জেন্ট জিও ব্যাগ দেওয়ার জন্য। আমরা যে এখানে বসবাস করি, সেই হচ্ছে পদ্মা নদীর ধারে বসবাস করি, সেই পদ্মা ভাঙন হচ্ছে, আমাদের বসত বাড়ি ভিটান সব চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এখানে মানববন্ধনে দাঁড়াইছি। আসলে আমাদের এখানে বলার মতো কিছুই নেই, আমাদের বসত বাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। সেজন্য আমরা এই মানববন্ধনে এখানে দাঁড়াইছি। তাছাড়া হ্যাঁ, আবাদি জমি সব তো চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে, এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। আমরা কিছুই যাইনি, এখন শুধু আপাতত এই জিও ব্যাগ ফেলাই আমাদের বসত বাড়িটুকু বাঁচাবে, আমরা যাতে এখানে স্বামী সন্তান সবাইকে নিয়ে বসবাস করতে পারি, সেই সুযোগটুকু আপাতত করে দেব। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে। এখন যেটুক আছে বাড়ির আসে, ওই বাড়িটুকুতে তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় যায় নুকাবো, মাথা দেবো এখন আমার তো থাকার মতন কাজ আর কিছু নেই। এই জমি জায়গাটুকু কিনেছিলি সবই চলে গেছে নদীর ভাঙি। তখন আমরা এই বিহেভিয়ারটা চাইছি যে আমার একটু আপনারা বাঁচান, আমরা একটু বাঁচি, যাতে লোকজনগুন কোনো জায়গায় যাতে না যেতে পারে, আমরা সব এক জায়গায় থাকি। তো এই লোকজনগুন যাতে সবই যাতে জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেখন আমার কি আছে আর কিছুই নেই। নদী ভাঙনের লেগে এখন আমার এখন এই বিহেভিয়ার দিয়ে এইটি আমার এখন আপাতত বাঁচার চেষ্টা আপনার করতে হবে, এইটি আমার করে দেন। কুষ্টিয়াতে পদ্মা এবং গড়াই নদী দ্বারা বেষ্টিত এবং পদ্মা নদীর প্রায় 75 কিলোমিটারে আমাদের কুষ্টিয়ার আওতাভুক্ত। এই আওতাভুক্তের কয়েকটা জায়গায় সম্প্রতি সময় পানি যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কয়েকটা স্থানে ভাঙন সংঘটিত হয়েছে। আমরা এই স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। মুন্সিপাড়া এবং টিকটিকিপাড়া 22 ইউনিয়নের ভেড়ামারার উপজেলার এই এলাকাগুলোতে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে রূপপুর পার্বত্য বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রোইন নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংঘটিত হচ্ছে। তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব।